একটি বোমা যা কয়েক সেকেন্ডে একটি পুরো শহর মুছে ফেলতে পারে। মানুষের ছায়া দেয়ালে পুড়ে আটকে যেতে পারে। 1945 সালে পৃথিবী প্রথমবার দেখেছিল মানুষের তৈরি সবচেয়ে ভয়ঙ্কর অস্ত্র, পারমাণবিক বোমা। কিন্তু কেন বানানো হয়েছিল এই অস্ত্র, আর কেন আজও পৃথিবী এটাকে ভয় পায়? আজকে আলো আঁধারের এই ছোট্ট ভিডিওতে আমরা জানব পারমাণবিক বোমার ইতিহাস। সময়টা দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন। তখন খবর ছড়ায় যে নাজি জার্মানি নাকি এমন এক শক্তিশালী অস্ত্র বানানোর চেষ্টা করছে যা পুরো শহর ধ্বংস করতে পারে। এতে ভয় পেয়ে আমেরিকা শুরু করে একটি গোপন প্রজেক্ট, যে প্রজেক্টটির নাম ছিল ম্যানহাটন। হাজার হাজার বিজ্ঞানী কাজ শুরু করে অ্যাটমিক বোম তৈরি করার জন্য। এই প্রজেক্টের অন্যতম প্রধান বিজ্ঞানী ছিলেন রবার্ট ওপেনহেইমার। 1945 সালের 16 জুলাই নিউ মেক্সিকোর মরুভূমিতে প্রথম অ্যাটমিক বোম পরীক্ষা করা হয়। এর নাম ছিল ইউনিটি টেস্ট। বিস্ফোরণের পর আকাশে উঠে যায় বিশাল বিশাল মাশরুম ক্লাউড। সেই দৃশ্য দেখে রবার্ট ওপেনহেইমার বলেছিলেন, নাও আই অ্যাম বিকম ডেড। মানুষ বুঝেছিল পৃথিবীতে নতুন এক ভয়ের যুগ শুরু হয়েছে। 1945 সালের 6 আগস্ট জাপানের হিরোশিমা শহরে ফেলা হয় প্রথম অ্যাটমিক বোমা। কয়েক সেকেন্ডের মধ্যেই পুরো শহর আগুনে ঢেকে যায়, হাজার হাজার মানুষ মারা যায়। মাত্র 3 দিন পর আবার নাগাসাকিতে ফেলা হয় দ্বিতীয় বোমা। এই দুই বিস্ফোরণের পর জাপান আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়, কিন্তু পৃথিবীতে শুরু হয় নিউক্লিয়ার ফেয়ার। আজ পৃথিবীর অনেক দেশের কাছেই নিউক্লিয়ার ওপেন আছে, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আর কখনো অ্যাটমিক বোম ব্যবহার করা হয়নি। কারণ সবাই জানে, একবার নিউক্লিয়ার যুদ্ধ শুরু হলে হয়তো পুরো মানবজাতি ধ্বংস হয়ে যেতে পারে। পারমাণবিক বোমা শুধু একটি অস্ত্র নয়, এটি মানুষের বুদ্ধির সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে ভয়ঙ্কর আবিষ্কার। আজকের আলো আঁধারের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।